ওয়েলকাম গাইস, দেখুন আজকে আমি একটা মাছের রেসিপি দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি একটু তেলেতে একটা কাঁচা লঙ্কা আর কিছু কারি পাতা দিয়ে দিলাম। এবার যে এই পেস্টটা আছে এর মধ্যে সব কিছু দেওয়া আছে, এটা দিয়ে আমি করব। এটার মধ্যে আমি দিয়েছি সাদা সর্ষে আর একটু পোস্ত আর একটু কাজু, এই আর লঙ্কা আর সামান্য একটু আদা, এই দিয়ে পেস্টটা বানিয়েছিলাম। দিয়ে এবার একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এতে একটু সামান্য পরিমাণে নুন, হলুদ আর একটু মিষ্টি দেবো। দেওয়ার পর একটু টক দই দেবো। তা টক দই দিয়ে এবার এটাকেও বাটি ধোয়া জলটাকেও দিয়ে দেবো। আর আমি এতে জল দেবো না। এইবার মাছগুলোকে আগে থাকতে আমি ভেজে রেখেছিলাম, তা সেই ভাজা মাছগুলোকে এবার দিয়ে দেবো। যদি আপনারা দেখতে চান তাহলে আমি দেখাতেই পারি ভাজা মাছ। তা আমি শুধু এটা গ্রেভি তৈরি করাটাই দেখাচ্ছি। তাই এবার মাছগুলোকে দেখুন ভেজে রেখেছিলাম লাল লাল করে। এবার মাছগুলোকে সব দিয়ে দেবো। আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। তাই এইভাবে খেতে দুর্দান্ত লাগে, অসাধারণ হয়। আর এই দিয়ে তো আপনার ভাত তো খাওয়াই যায়, এমনি পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে খেতে, এছাড়া রুটির সঙ্গেও ভালো লাগে। তা আপনার যেটাই ভালো লাগবে করে খেতেই পারেন। তা আমার এই রেসিপিটা দেখুন আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর একদমই লাইট রান্না, পেঁয়াজ রসুনও দিইনি। ওপর থেকে একটু শুধু আর একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। আমার এবার একটুখানি শুকিয়ে গেলেই নামিয়ে আমি গরম গরম সার্ভ করব। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা এমনি পেঁয়াজ রসুন ছাড়া খাবার খেতে ভালোবাসেন তাদের পক্ষে তো খুবই ভালো লাগবে। দেখুন কেমন লাগলো, কত সুন্দর হয়েছে দেখতে।